আগামী সংসদ নির্বাচন থেকে সরে আসছে জাতীয় নাগরিক পার্টি। বর্তমানে মাঠে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি। পাশাপাশি নির্বাচন কমিশনে নিবন্ধন নিশ্চিত করা এবং জেলা উপজেলা পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তারা। এনসিপি নীতি নির্ধারণী নেতারা বলছেন, দলীয় কার্যক্রমে নির্বাচনের প্রতীক কিংবা আসন ভিত্তিক দলীয় প্রার্থী নির্ধারণের যে প্রক্রিয়া চলমান ছিল সেখান থেকে সরে আসছে তারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইত্তেফাককে বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। এটা আমাদের জন্য হতাশার। তিনি আরো জানান, দলীয়ভাবে এনসিপির এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হবে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন। নির্বাচন প্রসঙ্গে দলটির এই শীর্ষ নেতা জানান, যেহেতু সরকার এখনো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি, আমরা এখন জেলা উপজেলা পর্যায়ে সাংগঠনিক বিস্তৃতি নিশ্চিত করার কাজে মনোযোগ দিচ্ছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করলেও এনসিপি মনে করছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের কোনো সুপারিশ এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। এছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে এনসিপি। দলটির দাবি ছিল নিবন্ধনের সময়সীমা 3 মাস বাড়ানো হোক, তবে নির্বাচন কমিশন 2 মাস সময় বাড়িয়েছে। এনসিপি বলছে তারা নবগঠিত দল হওয়ায় নিবন্ধনের শর্ত পূরণে বাড়তি সময়ের প্রয়োজন। দলটি আশা করছে এই 2 মাসের মধ্যে তারা শর্ত পূরণ করতে পারবে, তবে নির্বাচনে অংশগ্রহণ এখন তাদের অগ্রাধিকারে নেই। এদিকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে জানান, দলীয়ভাবে তারা মনে করছে সরকার এখনো নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। ভোটার তালিকা, প্রবাসীদের প্রক্সি ভোট এবং ঐক্যমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে আরও 1 বছরের বেশি সময় প্রয়োজন। এই কারণে চলতি বছরের ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত সময়ে নির্বাচন হবে বলে এনসিপি মনে করছে না। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।